तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन दरबारे असंख्य गुरुत शुक्रिया जे महान रब्बुल आलमीन আমাদেরকে আজকের এই পবিত্র দিনে ফিতনা ফাসাদের জমানায় অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে দিনে কিছু আলোচনা আমাকে করবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে, মুসলমানের আওয়াজকে উঁচু করে সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা তুমি আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার আরো নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তুমি আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের যদি না শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে রাখো আমি আল্লাহর আযাব কিন্তু বিরাট কঠিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, এরে বান্দা আমি আল্লাহর শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছে ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, আমি তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আপনার একটা বাড়ি আছে, একটা বিল্ডিং বাড়ি আছে, আপনি যদি নিচের দিকে তাকান, যেই বান্দার বাড়ি নাই
ওই বান্দার যদি দিকে আপনি তাকান, তাহলে আপনি মনে করবেন ওই বান্দা থেকে আমি ভালো আছি। আমার একটা বাড়ি আছে, যেই বান্দা রাস্তায় থাকে ওই বান্দার থেকে আপনি ভালো আছেন নাকি বলেন? ভালো আছেন না? যেই বান্দা রাস্তায় থাকে ওই বান্দার থেকে আপনি ভালো আছেন। আপনি যদি নিচের দিকে তাকান, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। আর যদি আপনি উপরের দিকে তাকান, উপরের দিকে তাকানোর মানে হলো আপনার একটা বিল্ডিং বাড়ি আছে, যে ব্যক্তির দুইটা বাড়ি আছে, আপনি যদি ওই ব্যক্তির দিকে তাকান, আমার একটা বাড়ি আছে, ওই বান্দার দুইটা বাড়ি আছে, আমি ওই বান্দার থেকে ভালো না, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। এই জন্য বলা হয়, এরে মুসলমান, তুমি তোমার নিচের দিকে তাকাও, তোমার একটা বাড়ি আছে, তোমার যার বাড়ি নাই তার দিকে তুমি তাকাও, তুমি মনে মনে ভাববা ওই বান্দার বাড়ি নাই, ওই বান্দা থেকে আমি ভালো আছি। যখন আপনি এই কথা মনে মনে বলবেন, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর যদি আপনি চিন্তা করেন আমার একটা বাড়ি আছে, আমার যদি দুইটা বাড়ি হইতো, তাহলে আমি কতই না ভালো থাকতাম, তার থেকে ভালো থাকতাম, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। এই জন্য নিচের দিকে তাকানোর কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাহলে তুমি শুনে রাখো, আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই কঠিন, এত কঠিন রে বান্দা, তুমি আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। এজন্য শুকরিয়া আদায় করতে হবে সব সময়। কার শুকরিয়া আদায় করতে হবে? জোরে বলেন কার? ভালো খারাপ সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ।